কাজের মেয়ে ফাতেমাকে বোনের স্বীকৃতি দিলেন তারেক রহমান। ইতিহাস সাক্ষী হলো আমার বাসার কাজের মেয়ে ফাতেমা দুঃসময়ে আমার পরিবারের ছায়ার মতো আঁকড়ে ধরেছিলেন। যখন আমি সপরিবারে লন্ডনে অবস্থান করছিলাম তখন বাসায় মা একা থাকতেন, শুধু কাজের মেয়ে ফাতেমা বেগম থাকতেন। এমনকি 2018 সালে যখন মার জেল হয় তখন ফাতেমা মার সেবা করার কেউ নেই ভেবে আদালতে আবেদন করেন যে স্যার, আমি স্বেচ্ছায় ম্যাডাম জিয়ার সঙ্গে জেলে যেতে চাই তার সেবা করার জন্য। তখন আদালত তার কথায় হতবাক হয়েছিলেন এবং আদালত সেই ব্যবস্থাই করে দিয়েছিলেন। আমার মার সঙ্গে 778 দিন জেল খেটেছেন। আজ আমার মা নেই। এই 18 বছরে ফাতেমা মায়ের ছায়া সঙ্গী হবার কারণে ফাতেমার শরীর থেকে আমার মায়ের গন্ধ খুঁজে পাই। তাই আইনিভাবে তাকে অ্যাডপ্ট করে তাকে আমি বোনের স্বীকৃতি দিলাম। আজ থেকে ফাতেমা কাজের মেয়ে নন, সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র মেয়ে এবং আমরা দুই ভাই তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। আমার বাবা মার সব সম্পত্তি থেকে আইনিভাবে ফাতেমা যা পাবেন তাকে তাই দেওয়া হবে। সেই সাথে জিয়া পরিবারের একমাত্র মেয়ে হিসেবে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করা হলো। তাই দেশবাসী এবং আমার বাবা মার রেখে যাওয়া বিএনপি দলের সকল মানুষের প্রতি অনুরোধ, আমার বোনকে আপনাদের নিজের বোনের সম্মানের চোখে দেখবেন। আমার বোন ফাতেমার জন্য দোয়া এবং শুভকামনা রইল। এবং সেই সাথে ফাতেমা বেগম সব জায়গায় তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে ভাই পরিচয় দিতে পারবেন। জনাব তারেক রহমান আরো বলেন, পৃথিবীর ইতিহাসে কেউ কারোর জন্য জেল খাটে না, কিন্তু ফাতেমা তার মনিব বেগম খালেদা জিয়ার জন্য স্বেচ্ছায় জেল খেটেছেন। কারণ আমার মা সম্পূর্ণ অসুস্থ ছিল। ফাতেমা মার সেবা যত্ন করার জন্য মহামান্য আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, স্যার, আমার মনিব খালেদা জিয়ার আমি ছাড়া কেউ নেই, তিনি অসুস্থ। তাই মহামান্য আদালতের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি স্বেচ্ছায় আমি জেলে যেতে চাই আমার মনিব বেগম খালেদা জিয়ার সেবা করার জন্য। আমি তখন সপরিবারে লন্ডনে, কেউ ডানে বামে নেই। ফাতেমা কম শিক্ষিত মানুষ হয়ে সে এত বড় উদ্যোগ নিয়েছে। আমি লন্ডনে বসে ঘটনাটি শুনে চোখের পানি ধরে রাখতে পারি নাই, অঝরে কেঁদেছি আমি। আর ভেবেছি এই দুঃসময়ে আমার মাকে দেখার কেউ নাই। আর ফাতেমার মতো একজন মূর্খ মেয়ে এত বড় সিদ্ধান্ত কিভাবে নিল? তার সঙ্গে আমার পরিবারের নেই কোনো আত্মীয়ের সম্পর্ক। সে আমার বাবার প্রতিষ্ঠিত বিএনপি দলেরও কোনো পদে নেই। তারপরেও ফাতেমা যা করেছেন তার ঋণ আমার পরিবার কোনোদিন শোধ করতে পারবে না। ফাতেমা 2009 সাল হইতে একটানা 30 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত নিরলস পরিশ্রম করে গেছেন আমার মায়ের পেছনে দীর্ঘ 18 বছর। তার এই ত্যাগে আমাদের ঋণী করে ফেলেছেন। আর ফাতেমার শরীরেই আমার মায়ের গন্ধ খুঁজে পাই। সেই জন্যই ফাতেমাকে রাজপথ থেকে রাজপ্রাসাদের একজন সদস্য বানিয়ে নিলাম। তাই দেশবাসীর কাছে এবং আমার বাবার গড়া বিএনপি দলের নেতাকর্মীর কাছে অনুরোধ করব,